আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সব ব্যক্তিদের থেকে তোমরা সাবধান। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান সাবধান, তারা এই দুনিয়ার বুকে বিপর্যয় ছড়ায়, তারা এই দুনিয়ার বুকে অশান্তি ছড়ায়, তারা এই দুনিয়ার বুকে ড্রিঙ্ক পান করে, তারা এই বিবাহতে ডিজে বেটার বিয়েতে বেটির বিয়েতে বাজায়, তারা ইসলামের বিরোধী কর্ম মুসলমান রূপ, কিন্তু তারা ইসলামের প্রত্যেকটা হুকুমকে তারা ঢেকে দেয়, লুকিয়ে দেয়। ফলে তো ইসলাম সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না। যে কোরআন তার নিজের জীবনকে পরিবর্তন করে দেয়, সেই কোরআনটা পাঠ করে না, সেই কোরআন সম্পর্কে তার জ্ঞান নেই। আর যদি ইমাম সাহেবেরা বলে, আলেম সমাজ বলে, তাহলে তাদেরকে বোকা বানিয়ে দেয়। ওই সব ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান। আলা, একবারে নির্দিষ্ট করেছে, বলছেন আলা, কটাক্ষ করে বলছেন সাবধান সাবধান। আমরা কি তাদের মতো ঈমান নিয়ে আসবো যে নির্বোধেরা, যে বোকারা আজান জানে মসজিদে যায়? আমি কত সুন্দর রয়েছি মুসলিম হিসাবে, আমি কত আজাদে রয়েছি মুসলিম হিসাবে, আমি নামাজ পড়ি না, কিন্তু আমার মেয়ের যদি বিবাহ হয়, মসজিদের ইমাম যদি আমার মেয়ের বিবাহ হতে না আসে, তাহলে তার জন্য যা প্রয়োজন আমি সব কিছু প্রয়োগ করব। ওই সব বোকা মুসলমান। অন্য কেউ বলে না, বেধর্মী লোক বলতে আসে না, এইরকম মুসলমান মুখে দাড়ি রয়েছে, মাথায় শুক্রবারের দিন জুমা পড়তে আসে, জানাজার নামাজে আগে যায়, ঈদের দিন আগের মুসাল্লায় সে দাঁড়ায়, ওই সব মুসলমান তারাই বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। আমি বেওকুফদের মতো, আমি নির্বোধদের মতো, আমি বোকাদের মতো, আমি যদি ইসলামটাকে পূর্ণ মেনে নিই, তাহলে আমি মদ খেতে পাবো না, আমি জুয়া খেলতে পাবো না, আমি সময় মতো বিড়ি টানতে পাবো না, আমি সময় মতো আমার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে হয় ডিজে বাজাতে পাবো না, আমার ছেলের বিয়েতে আমি মেয়ে পক্ষ থেকে পণ নিতে পাবো না। কারণ এটাই হচ্ছে ওরা যারা নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করেছে, এরা এইগুলো বারণ করে, নিজেরা লাই না, আর আমাদেরকে বারণ করে। ওদের মতো আর কেউ বোকা রয়েছে? ওদের মতো আমি বোকা যে আমি ঈমান নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন এমনি সাধারণ বলেন না, শুধু তাকেই বলে না, প্রত্যেক ঈমানদারকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, সাবধান সাবধান হয়ে যাও। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওই বেওকুফেরাকে, ওই বোকারাকে যদি বলেন নামাজের কথা, আপনাকে পাল্টি মারবে। নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? নামাজ পড়লে কি আমি খেতে পাবো? নামাজ পড়লে কি আমি জুয়া খেলতে পাবো? নামাজ পড়লে কি আমি ড্রিঙ্ক পান করতে পাবো? নামাজ পড়লে গেলে কি আমি অন্য মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হতে পারবো? নামাজ পড়লে কি আমি অপরের গুজব করতে পারবো? নামাজ পড়লে কি ইসলামের আমি বিরোধিতা করতে পারবো, যেমন আবু জাহেল, উতবা, সাইবারা করতো? উত্তর আপনারাই দিয়ে দিবেন। কারণ যারা পরিচিত পক্ষে মুমিন, যারা পরিচিত পক্ষে আল্লাহ বিশ্বাসী, যারা পরিচিত পক্ষে কোরআনের আদেশগুলোকে মানে, যদিও না মানে তবুও তাদের অন্তর কাঁপে। কোনদিন সে মানুষের কাছে চিৎকার দিয়ে বলে না আমি নামাজি, আমার মতন আর কেউ মুসলমান এই পৃথিবীতে নেই। কিন্তু যারা অমুসলিম, মুসলমান হিসাবে যারা আখ্যায়িত, গণনায় মুসলমান, গণনার দিক দিয়ে মুসলমান, সেই সব মানুষরা, ওদেরকে আপনি যখন বলতে যাবেন নামাজের কথা, তখন আপনাকে পাল্টি মারবে আর বলবে নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, নামাজ পড়ে কে কয়েকদিন খেতে পেয়েছে। দেখো, যারা নামাজ পড়ে তাদের ঘরে অনাটন অভাব মিটছে না। আমি নামাজ পড়ি না, আমি দিব্যি দুনিয়ার বুকে সমস্ত রকমের কর্ম করে বেড়াতে পারছি। আমার মতো যারা নামাজ পড়ে তারা কোনো কাজে লিপ্ত হতে পারে না। কারণ বোকারা, তুমি জানো, তুমি তো বোকা, তুমি তো নিজেই জানো না, নিজেই বোঝো না যে তুমি কি করতে চলেছো। হায় হায় মুসলিম, আজ সমাজ যেরকম আলেম হয়ে গিয়েছে, সেরকম ইসমাইল সালাফি বলছে, যদি সেই ইসলামী আইন মানতে পারি,
তাহলে আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিয়ে কোনোদিন অশান্তি আসবে না। আর পৃথিবীর বুকে দেখেন পাড়ায় মহল্লায় অশান্তি কারা আনে? সেই সব ব্যক্তিরাই। উদাহরণ দিতে গিয়েও আমাকে ভয় খেতে হয় যে আমি মসজিদে আছি, যদি আমি সঠিক কথাটা বলি তাহলে আমার সেই মসজিদে আর ভাত হবে না, আমার সেই মসজিদে আর জায়গা হবে না। ফলে তো শুধু ইঙ্গিত মারি। আমার মতন সালাফি, যে সালাফিয়া শাখায় পড়াশোনা করেছি, কোরআন হাদিসের জ্ঞানের ওয়াদা, শুধু তো একটু নমুনা দিলাম। আর একটু শুনবে, আর একটু শুনবে। আমি কি ওই সব বেকুবদের মতো, বোকাদের মতো ঈমান নিয়ে আসবো যারা আজান করলে মসজিদে যায়, যারা মেয়ের বিয়েতে কোনো পণ নেই না, যারা ছেলের বিয়েতে কোনো বাজনা বাজায় না, যারা কোনো মন্দ কাজে লিপ্ত হয় না, খারাপ কাজে লিপ্ত হয় না, আমি যদি তাদের মতো ঈমান নিয়ে চলে আসি, আমি খারাপ কাজ থেকে প্রথম আমাকে বাধা পড়বে, কারণ সমাজ আমাকে ঘৃণা করবে। আর যদি আমি নামাজ পড়ে কোনো অবলব্ধ কাজ করে নিয়েছি, তাহলে পাড়ার লোক আমাকে সর্বপ্রথম বলবে তুই নামাজ পড়িস আর তুই এই কাজে লিপ্ত হোস। কারণ আমি কেউ বলতে আসবে না, কোন পাড়ার লোক বলবে না, মহিলা বলবে না। আর যেগুলো শয়তান মুখে শয়তানের জাল রয়েছে মহিলাগুলো, তারা বলে যদি ওই ব্যক্তি ঈমানওয়ালা হয়ে যায় তাহলে আমার কাছে কে জিনা করতে আসবে, আমার দিকে কে একবার দেখবে, আমার রূপ যে এত সুন্দর আল্লাহ দিয়েছে এই রূপের দিকে কে দেখবে। ফলে তো ওই ব্যক্তি আর উভয় দুজনেই মিলে যায়। আর এখানে মধ্যেখানে শয়তান মজা মারে, বলে ওদেরকে বলে দে আমি তোদের মতন বোকা নয় যে আমরা জেনাতে লিপ্ত হব, আমরা সুদে লিপ্ত হব, আমরা ব্যভিচারে লিপ্ত হব, আমরা নামাজে সঙ্গ দিয়ে দেব, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা সকাল সন্ধ্যায় আল্লাহকে ভুলে থাকবো। এইরকম নয়, আমাদের কর্মই হচ্ছে যত রকমের ইসলামী বিরোধী কাজ রয়েছে সমস্ত গুলোই জীবনে ঘটবে। নচেত যদি পাক্কা মুসলমান হতেন তাহলে কোনো সময় নামাজ ছাড়তেন না। এই নামাজ প্রত্যেকটা ওয়াক্তে বলে বান্দারে তুই আমাকে ছেড়ে গেলি, আজ তুই আমাকে ছেড়ে দিলি, কালকে হয়তো তোর আর দেখা পাবো কি পাবো না। তুই মসজিদের আজকে অমুক জনের আওয়াজ শুনতে পাচ্ছিস, কালকে তুই পাবি কি পাবি না। প্রতিদিন সূর্যটা ডুবার সময় বলে হে আদম সন্তান, আজ আমার তোমরা চেহারা পাচ্ছ, কিরণ পাচ্ছ, আলো পাচ্ছ, কাল তুমি পাবে কিনা তোর কোনো গ্যারান্টি নাই। হায় হায় আদম সন্তান, তোমার মতো আর কেউ পাগল রয়েছে কি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে বোধ শক্তি দিলেন, তোমাকে সমস্ত কিছু বোঝার ক্ষমতা দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে তুমি ভুলে থাকো? রঘুনন্দনপুর গ্রামবাসী কতক্ষণ ভুলে থাকবে? থাকুন না। 1 বছর 2 বছর 50, তারপরে 60, 70, 80, 100 বছরের হয়তো এখানে আর কেউ যেতে হবে, অপেক্ষা করছে। স্মরণ করুন, কথাগুলো ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া, হে রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার ক্ষমতা দান করুন, এবং যাতে করে আমরা দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ তুমি আমাদের ঈমান আমান মজবুত রাখো। বলেন আমিন। এই বলে আমার বক্তব্য হিত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه وأصحابه أجمعين وآخر دعوانا الحمد لله رب العالمين.